আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ডিম আলু আর বড়ি দিয়ে ঝোল। দেখতে পাচ্ছেন এটা কতটাই টেস্টি হয় আর টেম্পটিং হয়। একটু পাতলা ঝোল হয় বটে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। আর বর্ষাকালে যেখানে সবজি সবসময় খেতে ভালো লাগে না, তখন এইভাবে ডিম আলু বড়ির ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। একটু মুখের চেঞ্জটাও অবশ্যই আসে। তো বড়িগুলো কিন্তু হোমমেড বড়ি, গ্রাম থেকে আনা, আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন। তো সেই বড়ি দিয়ে আমি ডিম আলুর ঝোলটা বানাবো। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর লাইক দেবেন, শেয়ার করবেন। সব প্রথমে আমি করব কি, একটা কড়াইয়ে, শুকনো কড়াই দিয়েছি, এটার ভিতরে আমি এই যে 8-10টা বড়ি ভেজে নেব। শুকনোভাবে প্রথমে ভাজবো এটাতে, মানে আমি ছাঁকা তেলে ভাজবো না। তো এই ধরনের একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি প্রথমে। তারপরে এবার আমি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দেবো। এই তো এভাবে আবার বড়িগুলোকে আবার একটু আমি এই তেলটার ভিতরে ভাজা করব। এভাবে ভাজা করলে পরে আমার মনে হয় তেলটা একটু কম লাগে আর বড়িটাও খেতে বেশি ভালো লাগে। মানে ছাঁকা তেলে বড়ি মনে হয় ভাজলে স্বাদটা চলে যায় বড়ির, তাই মনে হয় আমার। তো যাই হোক, এটা এভাবেই আমরা ছোটো থেকে খেয়ে অভ্যস্ত, তো আমাদের এটাই ভালো লাগে। তারপরে বড়িগুলোকে এভাবে জলে আমি ডুবিয়ে রেখে দেবো ওই 15 থেকে 20 মিনিট মতন। আর এখানে আবার আমি নতুন করে একটা কড়াই বসিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। আর সেই তেলটাকে খুব ভালো করে গরম করে চারিদিকে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ডিম। তো এই 4টে ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি যেন ডিমগুলো তেলে দেওয়ার সাথে সাথে বাস্ট না করে যায়। তো ওর ভিতরে একটু হলুদ দিয়ে এগুলোকে আমি ভাজা করে নেব খুব ভালো করে। ডিমগুলো দেখুন আমি কিন্তু কাট লাগিয়ে নিয়েছি ডিমগুলোতে, দিয়ে খুব ভালো করে ভাজা হয়ে যাবে যখন ডিমগুলো, এগুলোকে আমি উঠিয়ে রেখে দেব। এটা এক এক করে ডিমগুলোকে আমি তুলে রাখছি। এবার সেই তেলের ভিতরেই আমি 1 টিস্পুন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, কিছু আলু আমি কেটে রেখেছিলাম, এটাকে এই তেলটাতে ভাজা করব। তো একটু নুন দিয়ে দিই, তাহলে কি হবে, আলুটাও বেশ একটু সেদ্ধ হয়ে আসবে আর ভাজাও হয়ে যাবে, নুনটাও ভেতরে ঢুকে যাবে আর কি। তো এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে করব, যাতে সমস্ত আলুটা খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধও যেন হয়ে যায়। আর দিয়ে দিলাম পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম, দিয়ে এটাকে দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে দিয়ে আবার ভাজা করেছি, পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, খুব বেশি আমি দেবো না, 1 টিস্পুন মতন আদা রসুন বাটা দিলাম। আর আদা রসুন বাটাটা আমি খুব একদম মিহিন করে করেছি তা না, একটু রাফলি, মানে একদম একটু মোটা মোটাভাবে বাটা ছিল। তো সামান্য একটু জল দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আর তারপরে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনি লঙ্কা গুঁড়ো যদি না খান তো এই জায়গাটাতে আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে এবার আমি এই মশলাটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে কষাবো। আবার কিন্তু আমি সে ঢেকে ঢেকেই কষাবো আলুটাকে। আমার মানে ঢেকে ঢেকে করলে পরে মনে হয় যে সবজির টেস্টটা খুব ভালো আসে, মানে যে কোনো রান্নার। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে যখন, তখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম এই তো ডুবিয়ে রাখা, মানে ভেজে রাখা বড়িগুলো। আর তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যতটুকু আমার গ্রেভির দরকার। গ্রেভিটা আমি অতটাই একটু বেশি করে দেবো, কারণ এখানে বড়িগুলো আরও একটু জলটা টানবে আর কি। তো সেইভাবে আমি জল দিলাম, আর একটু এবার আমি ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঠিক যখন বলক উঠে যাবে, নুনটা দেখে নিয়ে, একটু নুন প্রয়োজন থাকলে পরে নুনটা দেবো। তারপর আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন ভর্তি করে একদম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো আর 2-3 মিনিটের জন্য। তারপরে এটা যখন আমি একবার দেখবো গ্রেভিটা একদম ঠিকঠাক আছে, আমার গ্রেভির পরিমাণটা। এবার কিন্তু আমি খুন্তা দিয়ে নাড়বো না, এবার আমি জাস্ট এটাকে নড়িয়ে দেবো, ঝাঁকিয়ে দেবো আর কি, নাহলে বড়িগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছেন বড়িগুলো কি সুন্দর ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর এটাকে আমি সার্ভ করব। এই তো দুর্দান্ত স্বাদে ডিম আলু বড়ির ঝোল, বর্ষাকালের ভীষণই প্রিয় একটা সবজি আমাদের বাড়ির। একবার জন্য অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।